কল দিছি দেখো ভিডিও কথা কইতাছে কেন লাগিয়া দেন্দি আপনি নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওই যে দেখো কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। চাচা আইনের পুলা তো সর্বনাশ হইরে আছে আইনের না হুনায়া বিয়া হইরে আছে এটা তো আইনের পুতের বউয়ের কথা কইতাছে শেষ গেন্দাটা বেড়া হাতুরা চাকরি করে কতদিন ধরে কথাবার্তা হয় না তেহি এজালা কল দেই বেতন টেতন পাইলো কিনা পাইলে টিয়া পয়সা দিলে আমার একটু কাজে লাগে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ও বেডি আমার গেন্দা গো আইনে কল তো শুনকে লাগিয়া গেন্দাতে দেন নাম্বারটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে দেখি আবার দেই ভিডিও ধরছে আবার অন কেউ দেখলে কই বুড়া বসে স্পিডিং করতেছে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আবার দু ভিডিও ধরতেছে কল আবার কল করুন। ও বেডি গেন্দাতে দেন চালা Number you are calling is busy now. গেন্দা আমি তোর বাপ তুই ব্যস্ত আছিস কলটা ধরে কইলেই তো আরেক বেডি দেখে লাগে তুই কলটা ধরাস আমার মান সম্মান রাখকে তুই খাইবি রে গেন্দা বদমাস গেন্দা কলটা খালি ধরে এ ভাই তাহলে না আমি গেন্দা অন্য কল দিছি দেখো ভিডিও কথা কইতাছে কেন লাগিয়া দেন্দি আপনি নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওই যে দেখো কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। চাচা আইনের পুলা তো সর্বনাশ হইরে আছে আইনের না হুনায়া বিয়া হইরে আছে এটা তো আইনের পুতের বউয়ের কথা কইতাছে শেষ এই গেন্দার পিছে আমার কম কষ্ট হইছে আমার মান সম্মান একবার শেষ করে আছে এলাকার মধ্যে আমার একটা ডাকনাম আছে কিন্তু চাচা আইনের পুলার তো আমি বালা মনে করছিলাম এই মিলে আইনের কষ্ট দিল এটা কিন্তু ঠিক করছে না ও ঠিকই কইছো গেন্দা এলো তো বিচ্ছাত মতো এটা তুমি কইতা না এই কাহিনীটা হইনা আমারই কান্দু না আমি ঠিক হয়ে মাইনে রেখা বাজান আমি শেষ আমি এখন কি হরাম বুঝতাছি না এগুলা পুলাহান জন্ম দিছুন এগুলা জন্ম দেওয়ার আগে লবণ খেয়ে মারি আর দরকার আছিল মান সম্মান এনে শেষ করে দিছে ঠিকই কইছো বাবা ঠিকই করছো তুমি কান্দুন না যে কান্দুন না গেন্দা তুমি কি মোবাইল সম্পর্কে কিছু বুঝো বুঝলে লাস্ট বারের মতো এজালা কলটা ঢুকাই দাও আমি কি অন্যায়টা হচ্ছি এজালা কোকে মারে কা মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লোকে যেটা হচ্ছে এটা বেড়া অন্যায় হচ্ছে আমি যদি আইনের জায়গায় থাকতাম এলা তুই রিস্ট করে আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝো না দে কারা বুঝো অরণ্য যাই আমি বাবা তুই কলটা ধর তোর বেড টেন্ডে দিয়ে কলটা ধরাইস না ও গেন্দা তুমি তো শিক্ষিত দেও সে বেডিয়া কথা কয় কা বুঝলাম না কি কইলেন কল দেন দি কারা কথা কো শুনি এই যে দিদি শিখারো এই যে অনাই কইবো দেখো আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ওই যে দেখছো ধন্যবাদ। The number you are calling is busy now. হ্যালো Call after some time. I am Russell speaking. Not besto. What besto? Besto is the not important. হ্যাঁ আমার চাচার সন চাকরি ঢাকা ঢাকা গেন্দার কথা দেখো গেন্দা গেন্দা হ্যাঁ সন কল রিসিভ প্লিজ হ্যাঁ বেটিটা রাত দুটা কথা কও বেটিটা তো বেলা আজকে লাগিয়া আর আমার গেন্দার লগে কথা কয় ফাইলা না চাচা এই মহিলাটা না বিদেশি মহিলা ইংরেজিটা না মারাত্মক ভাবে পা তাও আমি দেখতাছি আমিও তো হাইরা যাওয়ার পুলা না আর কঠিন ইংরেজি কই আরেকটা বার করলা দিন ও একটু ভালো হইরা কইবা যাতে গেন্দারটা মোবাইলটা দে গেন্দার লগে আমার বিরাট কথা আছে ধরাইতেছে মনো হ্যাঁ যে ওই যে নম্বরে কল কইছে করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত হ্যালো আছে। কিছুক্ষণ নট ব্যস্ত হোয়াট ব্যস্ত চাচা স্পিকিং চাচা সন call after. হোয়াট ডু ইউ মিন Thank you. হ্যাঁ আই এম এ গ্রাজুয়েশন অফ মাস্টারবেশন নট ইম্পর্টেন্ট ব্যস্ত হোয়াট ব্যস্ত মাই চাচা তার সন চাকরি ঢাকা বাইস্তা তুমি পাইলা না আমার গেন্দাটা মনে আমি হারাইলাম এই বেডিয়া সুইসা গায় আসছে নট ক্যান দে দেওয়া চাচা দিস very high level dangerous হ্যাঁ কল নেই ধরেগা কা কি হইছে কান্দা শুনকে আমার গেন্দাটা হারাই আসছি কোন বেডিয়া জানে আমার গেন্দাটা নিছে গা চাচা সন বারবার চাচা কল দিচ্ছে নট রিসিভ চাচা সন রিসিভে মহিলা বারবার রিসিভ আর ব্যস্ত চাচা এক্সাইটেড কা আনে কেমনে জানলাইন আনে গুলা বিয়া করছে সামনে এক বাইস্তা কইছে বিয়ে হইছে এই বাইস্তা কইছে বিয়ে হইছে আমি জানালার মধ্যে আছি ওই যে দাও তা এই ওই যে। মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ আবার কল দিছো তুমি হ্যাঁ চুপ হ্যাঁ পরকিয়া করো চাচা সনের সাথে তুমি পরকিয়া করো ইয়াদব মহিলা শাট আপ হই বদমাস কার উল্টা পাল্টা বুঝাস কা
কার হলো ডিউটিতে আছে ব্যস্ত এই লেগে আমার ফোন কাটে দিতেছে বেডির অফিস থেকে কইতাছে হ্যাঁ অফিস থেকে কইতাছে আই এম শিক্ষিত হ্যাঁ গ্রাজুয়েশন মাস্টার বেশন হ্যাঁ মহিলা কল ধরে বাবা তুমি আমার একটু আশ্বাস দিলা আচ্ছা হাসা বিয়া তো হচ্ছে না না আরে না কাহা এগুলো উল্টা পাল্টা বোঝা বুঝুন না কাইটটা যে দিছে সিম কোম্পানি যে বেডিগুলো থাকে না এগুলো কয় ও আচ্ছা আচ্ছা আমি বুঝছি না ওরা উল্টা পাল্টা আমারে বুঝাইছে বুঝো না আচ্ছা যাও গেন্দা তুমি ভালো থাকো হ্যাঁ আচ্ছা চিন্তা করি না যাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোডিং ছিল এবং এখন এভাবে কোডিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে ভাই ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি ভাই এই চ্যানেল থেকে না হোক অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবো ভাই এটা কোনো সাধারণ নয় ভাই আপনি চ্যাট জিপিটি জিমিনি অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অনলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সবকিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কিশোর ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে তা না ভাই সকলে সমানভাবে ইনকামটা পাবো ভাই আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা দেখে নেই তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেলে নতুন কারণ আমার এটা নতুন চ্যানেল 0 সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিফাই হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কোনো কথা নয়